ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शन्नो मित्रः वरुणः शन्नो भवत्तर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतङ्गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আপনাদের সকলের অন্তরস্থ ঈশ্বরকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় করুণাময়ী মা শারদা। করুণা, দয়া এইগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজন আমাদের জীবনে, আমাদের বেঁচে থাকার জন্য। আর মা ছিলেন করুণায় দয়ার প্রতিমূর্তি। এখন সবচেয়ে আগে আমাদের বোঝা দরকার দয়া ব্যাপারটা কি। দয়া হচ্ছে অপরের কষ্ট দুঃখটা নিজের বলে অনুভব করা আর সেই দুঃখটা নিবারণ করবার চেষ্টা, নিবারণ করা। অন্যের দুঃখটা নিজের সহ্য হয় না, অর্থাৎ সেই দুঃখটা আমারই দুঃখ, তার সঙ্গে একাত্ম অনুভব করা, অনুভব করে যেন সেই দুঃখটা সহন হচ্ছে না, তাই সেই দুঃখ নিবারণের উপায় বার করা, এই হচ্ছে দয়া। তার মানে এটি শুধু মানসিক স্তরেই সীমাবদ্ধ নয়, শুধু আমি অন্যের দুঃখটা অনুভব করলাম বা সেইটির সঙ্গে একাত্ম অনুভব করলাম এখানেই সীমাবদ্ধ নয়। সেই দয়া নিবারণের ব্যবস্থা করা, অর্থাৎ সেইটি মানসিক স্তর থেকে এটি কায়িক স্তরে চলে এলো, তার দুঃখ নিবারণের উপায় বার করা এবং নিবারণ করা, দুঃখ নিবারণ করা। তো এই হলো দয়া, তার ডেফিনেশন। এখন মা ছিলেন, তার সমস্ত জীবনটাই ছিল এই দয়ায় উৎসর্গীকৃত। এই দয়ার মূল ভিত্তিটা কি? এই দয়ার মূল ভিত্তি হলো সকলের প্রতি একাত্ম অনুভব, একত্ব অনুভব, ওয়াননেস, যাকে বলা হয় অভেদতা। আমার সঙ্গে এবং অপর সকলের সঙ্গে কোনো ভেদ নেই, অভেদতা। শাস্ত্র যাকে বলেন সর্বং খলবিদং ব্রহ্ম, সর্বত্রই সেই ব্রহ্মই বিরাজমান।
সমগ্র জগৎই হলো ব্রহ্মস্বরূপ, সেই একই চৈতন্য সত্তা, একই ব্রহ্ম। আর সেই ব্রহ্মই বিভিন্ন রূপে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন, সর্বভূতে সেই প্রেমময়। শ্রী শ্রী মা সেই দিব্যতাকে সর্বত্রই সর্ব অবস্থাতেই দর্শন করতেন, অনুভব করতেন। একবার যখন দেখেন যে রাধু একটি পিঁপড়ে মারতে উদ্যত হয়েছে, তখন মা তাকে থামিয়ে বলেন যে আমি দেখছি শ্রীরামকৃষ্ণ ওই পিঁপড়ের মধ্যে রয়েছে। তিনি দেখছেন যে সেই পিঁপড়ের চোখ যেন শ্রীরামকৃষ্ণের চোখ, পিঁপড়ের পা রামকৃষ্ণের পা, পিঁপড়ের শরীর সমগ্র ঠাকুর শ্রীরামকৃষ্ণের শরীর। তখন মা বলছেন যে এটি যে শুধু তিনি বলছেন তাই নয়, এটি তার দর্শন, এটি তার অভিজ্ঞতা, এটি তার মনের গভীর অনুভবের কথা। অনেকের ধারণা থাকে যে আমি দয়া পরায়ণ হলে অন্যেরা আমাকে প্রশংসা করবে বা আমি কোনো উপহার পাব, আমার সকলে গুণগান করবে, সমাজে আমার একটা স্ট্যাটাস হবে, এই রকম। কিন্তু এটি হচ্ছে নিচু থাকের দয়া। আর এর থেকে আরও বড় ভাব কি নিচু থাকের দয়া, এটা একটা ভিখারির মনোভাব। আর আমি দয়া করছি কোনো কিছু আশা না রেখে, সকলের কল্যাণের জন্য, কোনো নাম যশ পাওয়ার পজিশন স্বীকৃতি এইগুলো প্রশংসা এইগুলোর আশা না রেখে যখন আমরা দয়া করি, তখন কিন্তু সেইটা প্রকৃত দয়া। আর সেই দয়া থেকে কি আসে? আনন্দ। আমরা আনন্দ অনুভব করি, একটা অন্তরের একটা সুখ, অন্তরের আনন্দ আমরা অনুভব করি। মায়ের ভালোবাসা কিন্তু এই রকম কোনো জাগতিক কোনো প্রাপ্তির জন্য ছিল না। এই সমস্ত কিছুর অনেক ঊর্ধ্বে তার ভালোবাসা। কারণ তার দয়ার, তার ভালোবাসার ভিত্তিটা কি ছিল? সেইটি ছিল বেদান্তের যে ভাব, সেটি হচ্ছে সকলের কষ্ট অনুভব করা। অন্যের কষ্টটা অন্যের নয়, সেটি আমার। সেটা হলো মায়ের ভালোবাসা, সেটি হলো মায়ের উপচে পড়া দয়া। এই দয়া কিন্তু তাকে কেউ শেখায়নি, এটা ছিল তার স্বতঃস্ফূর্ত, স্বাভাবিক, ন্যাচারাল। মা বলেছেন যে জগৎ তোমার, কেউ পর নয় মা, জগৎ তোমার। এটি ছিল মায়ের শেষ উপদেশ। মা তখন শরীর ছাড়বেন, তার শরীর অসুস্থ, আর একটু পরেই তার শরীর ত্যাগ হবে। তখন ভক্তেরা কান্নাকাটি করছেন। একজন ভক্ত, একজন মহিলা, সে কাঁদো কাঁদো স্বরে বলছেন যে মা, তুমি তো চলে যাবে, আমরা কার কাছে আসব, আমরা কি করে বাঁচব? তখন মা তাকে বলেন যে মা, যদি শান্তি চাও, মা কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎ তোমার, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। এটা কিন্তু আধ্যাত্মিক জীবনে সবচেয়ে বড় কথা। সমগ্র জগৎ আপনার, তার মানে আমি সেই চৈতন্য সর্বত্র সর্বভূতে সর্বজীবে বিরাজমান। সেই চৈতন্য এক চৈতন্য, সেই ডিভাইন সেলফ সর্বত্রই সেই চৈতন্যই বিরাজমান। এই ভিত্তিতে
দয়া হলো অর্থবহ, না হলে কিন্তু দয়া হয়ে যাবে স্বার্থপূর্ণ। আর সেই তার উদ্দেশ্য থাকবে আমরা দান ইত্যাদি যাই ভালো কিছু করি, যদি সেই একাত্ম অনুভব না থাকে, সেই সর্বভূতে ব্রহ্ম দর্শন ব্রহ্ম অনুভব না থাকে, তাহলে কিন্তু সেইটি যথার্থ দয়া হবে না। যে কেউ মায়ের দ্বারে উপস্থিত হতেন যখন, মা কিন্তু সকলকে গ্রহণ করতেন, তিনি কাউকে ফিরিয়ে দিতেন না। তিনি ছিলেন একজন ডিভাইন মাদার। যেখানেই দুঃখ কষ্ট, মা সেখানেই রুখে দাঁড়াতেন, প্রতিবাদ করতেন, রক্ষা করার হাত বাড়িয়ে দিতেন, সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তিনি ছিলেন সমাজ সংস্কারক। কিভাবে তিনি সমাজ সংস্কারক? তিনি কোনো রাজনৈতিক সভা ডেকে কোনো কিছু ঘোষণা করে ওইভাবে যে সমাজ সংস্কার করেছেন তা নয়, তিনি করেছেন অত্যন্ত শান্তভাবে, নীরবে। এই যে তখনকার সময় জাতিভেদ প্রথা এত বেশি ছিল, সেই সময় একদিন একজন সাধু উদ্বোধনে আছেন, একজন নিচু জাতির ভক্ত এসেছেন মাকে দর্শন করবেন বলে, কিন্তু সে নিচু জাতি বলে তাকে মায়ের কাছে যেতে দেওয়া হচ্ছে না। তখন মা তার প্রতিবাদ করে বলছেন যে আমার কাছে যদি আসতে না দেওয়া হয়, আমি কিন্তু তাহলে এখানে থাকব না। কারণ ভগবান শুধু সাত্ত্বিক ব্যক্তিদের জন্য, শুধু পবিত্র ব্যক্তিদের জন্য, শুধু আধ্যাত্মিক জীবনে যারা অনেক উন্নত তাদের জন্যই আসেন না। তিনি আসেন যারা অবহেলিত, পদদলিত, যারা দুঃখী, যারা নিরীহ, সমাজে যাদের কোনো স্ট্যাটাস নেই, সকলের জন্য ভগবান আসেন। মা বলতেন যে দেখো মা, মনই সব, মনই হচ্ছে সব। আমি কারোর দোষ দেখতে পেতুম না। ক্ষমা করা কিন্তু একটি বড় গুণ। মায়ের গ্রামে যখন নিচু জাতির মানুষরা আসতো, মা তাদের খেতে দিতেন, আবার খাবার পরে তাদের এঁঠো পরিষ্কার করতেন। এর প্রতিবাদ করেন নলিনী দিদি। নলিনী দিদি বলেন যে মা, তুমি এসব কি করছো? তুমি নিচু জাতিদের এঁঠো পরিষ্কার করছো, তুমি এতে তোমার জাত খোয়াবে। আর মা বলছেন যে তুমি এত জাত দেখো কেন? তারা সকলেই ভক্ত। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কি বলেছেন? যে ভক্তের কোনো জাত হয় না। এটাই ছিল বিপ্লব। কিন্তু মায়ের এই যে নিচু জাতিদের খাওয়ানো, তাদের এঁঠো পরিষ্কার করা, এটা যে সেই সময়ের যে সমাজের মোড়ল যারা ছিলেন তারা মেনে নিতে পারেননি। তারা মাকে জরিমানা করেছেন। মা জরিমানা দিয়েছেন, কিন্তু তিনি তার যে কাজ তার থেকে কিন্তু তিনি বিরত হননি। সমাজের যে ট্রেন্ড তাকে কিন্তু পরিবর্তন করা খুব একটা বড় কথা, একটা চ্যালেঞ্জের মতো বলা যায়। জয়রামবাটিতে যারাই যেত সকলেই মায়ের সন্তান। মুসলমান ডাকাত আমজাদ, তাকেও মা কৃপা করেছেন। যখনই সে মায়ের কাছে আসতো, মায়ের কাছে ছিল তার অবারিত দ্বার। এমনকি মায়ের নিজস্ব যে ঘর, সেখানেও তার ছিল দ্বার খোলা। আরেকদিন আমজাদ এসেছে, জেল থেকে ছাড়া পেয়েছে। জেল থেকে ছাড়া পেয়ে সবচেয়ে আগে তার শ্রী মায়ের কথা মনে পড়েছে। সে মায়ের কাছে এসেছে। তার মায়ের যে ভালোবাসা, তার দয়া, তার করুণা, সেইটি
তাকে মায়ের কাছে টেনে এনেছে। সে নিজের বাড়িতে যায়নি, সে মায়ের কাছে এসেছে। আর সাধুদের কাছে, যারা পবিত্র ব্যক্তি, তাদের কাছে আসতে গেলে কিছু আনতে হয়। তাই পথে সে একজনের বাড়িতে দেখেছে যে কুমড়ো গাছে কুমড়ো রয়েছে, সেই কুমড়োটি কেটে সে মায়ের জন্য এনেছে। এনে মাকে দিয়ে বলছেন যে আমি এটি ঠাকুরের ভোগের জন্য এনেছি, মা তুমি কি এটা গ্রহণ করবে? তখন মা বলছেন যে হ্যাঁ বাবা, অবশ্যই আমি ঠাকুরকে নিবেদন করব। তো এই হলো মায়ের ভালোবাসা। আমি অবশ্যই শ্রী রামকৃষ্ণ দেবের পূজায় নিবেদন করব। এই হচ্ছে মায়ের ভালোবাসা। মা তারপরে জিজ্ঞাসা করছেন যে বাবা, তোমাকে অনেক দিন দেখিনি, কোথায় ছিলে? আর আমজাদও খুব সৎ এই বিষয়ে। সে বলছে যে আমি চুরি ডাকাতি কিছু একটা করেছিলাম, তো পুলিশ আমাকে ধরে ফেলেছে, তো আমার জেল হয়ে গিয়েছিল, আমি এতদিন জেলে ছিলাম, সেই জন্য আসতে পারিনি। কিন্তু মা কিন্তু তাকে কখনো বারণ করেননি যে তুমি এসব কি করছো, চুরি ডাকাতি এসব ছেড়ে দাও। কিন্তু মা কোনোদিন তা বলেননি, কারণ এটি হচ্ছে তার সংস্কার। তার সংস্কার বললেই যে সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাবে তা নয়। মা সেটি জানতেন, তাই তিনি কখনোই বলেননি যে তুমি এইরকম করো না। কিন্তু মায়ের ভালোবাসা, তার কারেকশন ছিল অন্য রকম। তার ভালোবাসাটা কীরকম ছিল? সেটি ছিল নিঃস্বার্থ, আনকন্ডিশনাল লাভ। মা তাকে তারপরে স্নান করতে পাঠান, তাকে তেল, সাবান, কাপড় যা যা দরকার স্নান করবার জন্য সেগুলো সব দিয়ে তাকে স্নান করতে পাঠান। তারপর স্নান করে এসে তারপরে তাকে ভালো করে খেতে দেন, ঠাকুরের প্রসাদ খেতে দেন। তারপরে তাকে ভালো করে বিশ্রাম নিতে বলেন। তারপরে বিকেল হলে সেই সময় একটা বড় প্যাকেটে তার জন্য অনেক উপহার, চাল, আলু, সবজি, তার স্ত্রীর জন্য কাপড়, এইগুলো দিয়ে তারপরে তাকে বাড়িতে পাঠান। খুব খুশি, হ্যাপি চাইল্ড, খুব সুখী সন্তান তখন মনের আনন্দে বাড়িতে ফেরে। এখনকার সময় আর যাবার সময় আবার মা বলছেন যে আবার এসো বাবা। এই হলো তার ভালোবাসা। আর খুব সুখী সন্তান সে তখন বাড়ি ফিরে গেল। এখনকার সময়ে কিন্তু এটি অতটা ভয়াবহ নয়, কিন্তু সেই সময়ে এত জাতিভেদ প্রথা কঠোর ছিল, সেই সময় কিন্তু এটা একটা বড় ব্যাপার ছিল। মা ছিলেন ব্রাহ্মণ বিধবা মহিলা, তার পক্ষে বিজাতীয় নিচু জাতির ব্যক্তিদের রান্না করে খাওয়ানো, মুসলিম আমজাদ, ডাকাত আমজাদ, তাকে রান্না করে খাওয়ানো, তার এঁটো পরিষ্কার করা, এটা কিন্তু একটি সত্যি বড় চ্যালেঞ্জ ছিল। স্বামীজি চেয়েছেন যে 4 যোগের সমন্বয়, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ এবং জ্ঞানযোগ। এই যে আমরা যা কিছু কর্ম করি সেটি যখন আমরা ঈশ্বরার্পণ বুদ্ধিতে করি, কর্মের ফল আশা না করে করি, বা কর্মের ফল ঈশ্বরে সমর্পণ করি, তখনই কিন্তু সেটা হয়ে যায় কর্ম। সেই কর্মটা হয়ে যায় কর্মযোগ, সেটি হয়ে যায় তখন পূজা। তারপরে ভক্তিযোগ, আমরা যে ঈশ্বরের আরাধনা, তার পূজা, তার নাম জপ, গুণগান, কীর্তন এইগুলো করি, এগুলো সবই ভক্তিযোগের মধ্যে। তারপরে রাজযোগ, এই যে আমরা ধ্যান করি, আমাদের যখন ক্লাস হতো সেই সময় আমাদের ধ্যানের ক্লাস চলতো, সেটিও ছিল রাজযোগের মধ্যে। আর আমরা এই যে শাস্ত্র চর্চা করছি, শাস্ত্রে কি বলেছে সেগুলো জানছি,
ঠাকুরমা স্বামীজির জীবন থেকে আমরা জানছি, এইগুলো হচ্ছে জ্ঞান যোগ। তো এই 4 যোগের সমন্বয়ে কিন্তু স্বামীজি চেয়েছিলেন। আমাদের যে লোগোটি আছে রামকৃষ্ণ মঠ মিশনে, সেটিও কিন্তু এই 4 যোগের সমন্বয়ের কথাই সেখানে বলা আছে। কারণ আর এই যে রাজযোগ এবং জ্ঞান যোগ, এই দুটি কিন্তু অত্যন্ত আবশ্যক। কারণ জ্ঞানেই কিন্তু আমাদের মুক্তি হবে। শ্রেয়ান দ্রব্য ময়া যজ্ঞাৎ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বং কর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে পরন্তপ অর্জুন, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ। কারণ সমস্ত কর্মই জ্ঞানেই কিন্তু পরিসমাপ্তি হয়। আমরা যা কিছু কর্ম করি, ভক্তি করি, যাই কিছু করি, সবই কিন্তু সেই জ্ঞান লাভের জন্য। জ্ঞান কেন দরকার? কারণ আমরা যদি আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, আমাদের জীবনে যত দুঃখ আছে সমস্ত দুঃখের নিবৃত্তি এবং পরমানন্দ প্রাপ্তি যদি আমরা আকাঙ্ক্ষা করি, যদি আমরা চাই, তাহলে কিন্তু জ্ঞান অবশ্যই দরকার। জ্ঞানই দিতে পারে মুক্তি, আর অন্য কোনো উপায় নেই। নান্য পন্থা বিদ্যাতে আয়নায়। আর আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের মোটো কি? স্বামীজি বলেছেন, আত্মনমোক্ষার্থম জগৎ হিতায় চ। আত্মনমোক্ষার্থম, নিজের মুক্তি, এটি হচ্ছে প্রথম আমাদের জীবনের উদ্দেশ্য। তারপরে জগতের কল্যাণ, জগৎ হিতায় চ। স্বামীজি স্পষ্টভাবে বলেছেন যে আমাদের এই মঠ মিশন ঠাকুরের কেন্দ্রগুলো যেন বাবাজিদের আখড়া না হয়। কারণ শুধুমাত্র পূজা আর্চা এর দ্বারা কিছুটা তো কল্যাণ হবে, কিন্তু সার্বিক কল্যাণ কিন্তু হবে না। সার্বিক কল্যাণের জন্য কিন্তু আমাদের জ্ঞান চর্চা, জ্ঞান লাভ প্রয়োজন। আর মা জ্ঞান চর্চা খুব পছন্দ করতেন। তিনি বই পড়তে ভালোবাসতেন। তিনি রাত্রে খাবার পরে রামায়ণ, মহাভারত এই সমস্ত পাঠ শুনতেন। আর শ্রীমদ্ ভগবদ্ গীতা, এটি আমরা জানি যে এটি হচ্ছে মহাভারতেরই একটি অংশ। শ্রী মাকে ছোটবেলা থেকেই দেখা যায় যে তিনি খুবই সেবাপরায়ণা ছিলেন। তিনি তার মা শ্যামাসুন্দরী দেবীকে সব দিক থেকেই গৃহস্থলীর কাজে সব সময় সাহায্য করছেন। তারপরে তিনি ভাইদের স্নান করতে নিয়ে যাচ্ছেন। তার থেকে ছোট ভাই, তাদেরকে তিনি আমোদর নদে স্নান করতে নিয়ে যাচ্ছেন। আবার সঙ্গে কোচরে বেঁধে মুড়ি নিয়ে যাচ্ছেন, কারণ স্নান করেই ভাইদের খিদে পাবে, তো তারা যেন খিদে কষ্ট না পায়, সেই জন্য তিনি মুড়ি কোচরে করে বেঁধে নিয়ে যাচ্ছেন। স্নানের পরে ভাইদের খাইয়ে তারপরে তিনি আনছেন। আবার তিনি কোচরে করে মুড়ি নিয়ে যাচ্ছেন যারা মাঠে ঘাটে কাজ করছে তাদের জন্য, ক্ষুধার্ত মানুষদের জন্য। একবার গ্রামে দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষের সব মানুষরা খুব কষ্ট পাচ্ছিল। আর মায়ের বাবা, তিনি অত্যন্ত উৎসাহপরায়ণ ছিলেন। তার ভাণ্ডারে যা ছিল চাল ডাল, সেইটি তিনি স্থির করলেন যে দুর্ভিক্ষ পীড়িত মানুষদের জন্য ব্যবহার করবেন। তো তিনি খিচুড়ি রান্না করিয়ে সেই সমস্ত দুর্ভিক্ষ পীড়িত মানুষদের সেবার জন্য প্রদান করছেন। আর সেই খিচুড়িগুলো ছিল এত গরম, আর সকলেই ক্ষুধার্ত, অত্যন্ত ক্ষুধার্ত। কতদিন তারা খেতে পায়নি, যে তারা অপেক্ষা করতে পারছে না যে খিচুড়িটা ঠান্ডা হবে তারপরে তারা খাবে। সেই সময় সেই অবস্থা তখন ছিল না। সেই গরম খিচুড়ি তারা হাত দিয়ে তুলছে, মুখে দিচ্ছে।
আর তাদের হাত পুড়ে যাচ্ছে, মুখ পুড়ে যাচ্ছে। এইটি দেখে ছোট্ট সারদা, তার হৃদয়ে অত্যন্ত দয়ার উদ্রেক হলো। সে তখন কি করলো, দু হাতে পাখা নিয়ে, হাত পাখা নিয়ে সে হাওয়া করতে লাগলো সে খিচুড়ি ঠান্ডা করবার জন্য। তার কি অনুভব, তার কি অপরের জন্য দয়া করুণা, তার কি ফিলিংস, তার এই যে ভালোবাসা, এই ছিল। এই জন্যই তিনি ছিলেন জগৎ জননী। আর তার এই ভালোবাসা ছিল অসাধারণ, ইউনিক, আনপ্যারালাল, অসীম, অনন্ত। একজন বলছে যে মা, তুমি 36 জাতের এঁটো পরিষ্কার করছো। আর মা তখন বলছেন যে তুমি 36 জাত দেখছো কেন, সবাই আমার সন্তান। আর মা বলছে, ওই মহিলা বলছেন যে তুমি তাদের গুরু, তুমি যদি তাদের এঁটো পরিষ্কার করো তাহলে তাদের অকল্যাণ হবে। তখন মা বলছেন যে তা কেন হবে বাবা, আমি যে তাদের মা গো, আমি করব না তো তাহলে কে করবে? আমার ছেলেদের জন্য মা করবে না তো কে করবে? একবার দক্ষিণেশ্বরে ঠাকুর তার ঘরে রয়েছেন আর মা নহবতে। সারাদিন ভক্তদের আনাগোনা, আর মা ঠাকুরকে দর্শন করার সেরকম সুযোগ পান না। শুধু যখন তিনি ঠাকুরের জন্য খাবার নিয়ে যান সেই সময়ই তিনি ঠাকুরকে দর্শন করার সুযোগ পান। তিনি খাবার নিয়ে যাবেন এমন সময় একজন ভদ্র মহিলা এসেছেন, এসে বলছেন যে মা, আমি নিয়ে যাব ঠাকুরের জন্য খাবার। তখন মা বলছেন আচ্ছা ঠিক আছে নিয়ে যাও। তারপরে সেই ভদ্রমহিলাই ঠাকুরের কাছে খাবার নিয়ে গেছেন। কিন্তু তিনিও অতটা শুদ্ধ চরিত্রবতী ছিলেন না, তো ঠাকুর সেই খাবারটি খেতে পারেননি। সেইটি ঘরের এক কোণে রাখা রয়েছে। অনেক পরে মা এসেছেন সেই এঁটো থালাটি নেবেন বলে, এসে দেখেন যে ঠাকুর কিছুই গ্রহণ করেননি। তখন মা বলছেন যে তুমি কিছু গ্রহণ করনি? তখন ঠাকুর বলছেন যে তুমি জানো না যে আমি যার তার হাতে খেতে পারি না। কারণ ঠাকুর ছিলেন অত্যন্ত সাত্ত্বিক, শুদ্ধ, ভাইব্রেশন যুক্ত। তিনি কোনো রাজসিক তামসিক ব্যক্তির স্পর্শ করা খাবার গ্রহণ করতে পারতেন না। তখন মা বলছেন ওহো ঠিক আছে ঠিক আছে, এখন তুমি খেয়ে নাও। তারপরে তখন ঠাকুর বলছেন যে আর কখনো এরকম পাঠাবে না বলো। সেই সময় মা রুখে দাঁড়িয়েছেন। তখন বলছেন যে না ঠাকুর, সেটি তো আমি পারবো না। কেউ যদি আমার কাছে মা বলে এসে দাঁড়ায় তাকে তো আমি ফেরাতে পারবো না। এইটি দেখে ঠাকুর কিন্তু খুশি হয়েছেন, কারণ ঠাকুর চেয়েছিলেন মায়ের মধ্যে সেই মাতৃত্বের প্রকাশ হোক। তো সেইটি হয়েছে দেখে ঠাকুর কিন্তু খুব খুশি হয়েছিলেন। একদা একজন মহিলা এসেছেন, তার স্বামী খুব পানাসক্ত। আর আমাদের দেশের যত মানুষের সমস্যা, আমরা কিন্তু সকলেই ঈশ্বরের কাছে গিয়ে, সেই ডিভাইন শক্তির কাছে গিয়েই সেই সমস্যার সমাধান করতে পছন্দ করি। এটি আমাদের ভারতবর্ষের একটি চিরন্তন প্রথা, আমাদের মানুষদের একটা বিরাট বিশ্বাস। তো সেই ভদ্রমহিলা এসেছেন ঠাকুরের কাছে, শ্রী রামকৃষ্ণদেবের কাছে এসেছেন। ঠাকুর তাকে দেখে বলেন যে তুমি এসেছো, আচ্ছা তুমি নহবতে যাও, সেখানে মা আছেন, সে আমার থেকে বেশি শক্তিশালী, তার কাছে যাও। তখন সেই ভদ্রমহিলা মায়ের কাছে গেছেন। মা বলছেন আরে বোকা, তুমি ঠাকুরের কাছে যাও, আমার চেয়ে ঠাকুর আরও বেশি শক্তিশালী, আর সে ইচ্ছা করলে সব কিছু করতে পারে। তোমার স্বামীর মনও সে ঘুরিয়ে দিতে পারে, মনেরও পরিবর্তন করে দিতে পারে। তখন সে আবার ঠাকুরের কাছে আসেন। এইভাবে একবার তিনি ঠাকুরের কাছে, একবার মায়ের কাছে যান। অবশেষে মায়ের কৃপায় তিনি
মা তাকে কৃপা করে ভবতারিণী মন্দিরের যে অর্ঘ্য, মায়ের ফুল বেলপাতা এইগুলো প্রদান করেন কৃপা করে। আর তার ফলে কালে তার স্বামীর সেই পানা শক্তি চলে গিয়েছিল। লাটু মহারাজ, অন্যান্য যারা সন্ন্যাসীরা, তারা তখন শিক্ষা নিচ্ছেন, ঠাকুর তাদের আধ্যাত্মিক জীবন গঠন করছেন। তো সেই সময় ঠাকুর সব দিকেই খেয়াল রাখতেন। ঠাকুর মাকে বলছেন যে ওদেরকে বেশি খাইও না, কারণ তাদের রাত্রে জপ ধ্যান করতে হবে। বেশি খেলে ঘুমিয়ে পড়বে, জপ ধ্যান করতে পারবে না, আলস্য এসে যাবে, নিদ্রা এসে যাবে, জপ ধ্যান করতে পারবে না। ওরা তো ভবিষ্যতের সন্ন্যাসী, ভবিষ্যতে তারা শিক্ষা দেবে, সকলকে, জগৎকে শিক্ষা দেবে। সুতরাং তাদের জীবনটা কত উচ্চ হতে হবে, তাই বেশি ওদের খাইও না। ঠাকুর অত্যন্ত শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন। তো তিনি একদিন লাটু মহারাজকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে লাটু, কটা রুটি খেয়েছিস রাত্রে? তখন লাটু একটি নাম্বার বলেন যে এই কটা খেয়েছি। হ্যাঁ, এতগুলো রুটি খেয়ে কি জপ ধ্যান করবি? তো সঙ্গে সঙ্গে তিনি মায়ের কাছে গিয়ে অভিযোগের সুরে বলেন যে এত যদি ওদের বেশি খাওয়াও তাহলে কখন ওরা জপ ধ্যান করবে, ওরা তো ঘুমিয়ে পড়বে। তখন মা বলে ওঠেন যে খাবার বিষয়ে তোমার চিন্তা করতে হবে না, সেই ভার আমি নেব, আমি সেগুলো দেখব। তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ, আনপ্যারালাল, নিঃশর্ত, কোনো সেখানে শর্ত কাজ করতো না। পদ্মবিনোদ, সে প্রতিদিন মদ্যপান করত, আর রাত্রে সে মায়ের দর্শন করতে আসতো। সে কখন আসবে তার কোনো ঠিক নেই, কখনো 10টা, কখনো 11টা, 12টা, 1টা, 2টো, তার তো সময় জ্ঞান তখন থাকে না। তো সে এসে মায়ের দর্শন করবে। এখন অত রাত্রে সে এসে চেঁচাবে, মাকে ডাকবে, তো সে ডাকছে, কিন্তু নিচে মায়ের বাড়িতে নিচে সেই সময় শারদানন্দজি, অন্যান্য সাধুরা থাকেন, তারা চুপচাপ রয়েছেন, যে যেন তারা ঘুমিয়ে পড়েছেন, তারা কোনো সাড়া শব্দ করছেন না। এই দেখে তখন সে গান গাইতে শুরু করল যে হে করুণাময়ী মা, তুমি ওঠো, আমি পথ দেখতে পাচ্ছি না, আধারে তুমি আমাকে পথ দেখাও। ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার, আধারে হেরিতে নারী, হৃদি কাঁপে অনিবার। ওঠো গো করুণাময়ী মা। সে গান শুরু করলো। তারপরে সেই গান শুনে মা থাকতে পারলেন না। যখন গানের শেষের দিক, সেই সময় উপরে জানলা খুলে মা তাকে দর্শন দিলেন। আর মাকে দেখে তার কি আনন্দ, যে ও মা, তুমি কি করুণাময়ী, ঠিক তুমি কি কৃপাময়ী, তুমি দর্শন দিয়েছ বলে সে সেই রাস্তায় গড়াগড়ি দিয়ে মায়ের প্রণাম করছে। সেই রাস্তাটি কিন্তু পরিষ্কার ছিল না, রাস্তাটি কিন্তু পরিষ্কার ছিল না। সেই নোংরা রাস্তার মধ্যে সে গড়াগড়ি দিয়ে মাকে প্রণাম জানাচ্ছে, বলছে মা, তুমি আমার প্রণাম এইখান থেকেই গ্রহণ করো। তারপরে তিনি আবার গান করলেন। সেটি কি?
যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, যতনে হৃদয়ে রেখো। মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ না দেখে। তারপরে সে আনন্দে পরিপূর্ণ হৃদয়ে বাড়ি ফিরে গেল। এই ছিল মায়ের করুণা। যে কেউ আন্তরিকভাবে মাকে ডাকবে, মা তাকে সাড়া দেবে। একবার পূজার সময় মহিলারা ব্রহ্মচারীদের জন্য বস্ত্র এনেছেন, আর সেগুলো ছিল একটু মোটা। সেই মোটা বস্ত্র ব্রহ্মচারীরা অতটা পছন্দ করছেন না। তখন মা বলছেন যে কেন তোমরা পাতলা কাপড়, মিলের কাপড় আনোনি? তখন ভক্তরা বলছে ওগুলো তো ইংরেজদের তৈরি, সেই সময় ইংরেজরা রাজত্ব করছিল, আর তারা ছিল রাজা, আর আমরা হিন্দুরা তারা ছিল প্রজা, তাই তাদেরকে সকলে পছন্দ করতো না, তাই তাদের তৈরি বস্ত্র সেই মহিলারা আনেননি। তখন মা বলছেন যে কিন্তু তারাও তো আমার সন্তান। অর্থাৎ মায়ের মধ্যে কোনো ভেদ জ্ঞান ছিল না, তার ছিল সেই সমদর্শন। সে যেই হোক না কেন, সে ভারতীয়ই হোক আর ইংরেজি হোক, সকলের মধ্যেই কিন্তু মা সেই একই যে চৈতন্য সত্তা, তাকেই দর্শন করেছেন। একবার একজন গ্রাম্য মহিলা ঘুঁটে বিক্রি করতে এসেছেন। সেই চারটে চারটে করে যেরকম ঘুঁটে কাউন্ট করা হয়, সেইভাবে সে কাউন্ট করছে। তখন ব্রহ্মচারীরা সেইটা দেখছে যে ঠিক হচ্ছে না, এইরকম একটা পরিস্থিতি চলছে। সেই সময় মা ব্রহ্মচারীদের ডেকে পাঠিয়েছেন যে কি করছো? যে ওরা তো সেই গ্রাম্য মহিলা, সে সরল গ্রাম্য মহিলা, সেই সব কিছু জানে না, ওর সঙ্গে কেন এরকম দরাদরি করছো? তারপরে তাকে ডেকে নিয়ে গিয়ে তাকে 4-5 গুণ বেশি টাকা দিয়ে, প্রসাদ দিয়ে, তারপরে তাকে বাড়ি পাঠান। মায়ের বাড়ির উদ্বোধনে সামনে বস্তি ছিল, আর সেখানে একজন পান করে এসে তার স্ত্রীকে খুব মারছে, আর সেই মহিলা খুব কাঁদছে, কান্নায় ভেঙে পড়েছে। আর সেই কান্না শুনে মা কিন্তু নিশ্চুপ থাকতে পারেননি। তিনি চিৎকার করে বলেন, মিনসে তুমি কি ওকে মেরে ফেলবে? মায়ের এই অনুভূতি সুলভ, এই সাপোর্টিভ কথা শুনে সেই মহিলা আরও জোরে কেঁদে ওঠেন। আর তখন তার স্বামীও কিন্তু তাকে মারা থেকে বিরত হয়। আর সেই দুঃখে সেই মহিলা যেন মায়ের ভালোবাসা, মায়ের সাপোর্ট, সহযোগিতা অনুভব করেন। তাই মা কিন্তু ছিলেন সকলের জন্য, যারই দরকার মা সকলের জন্য, সর্বদাই সকলের জন্য আছেন। এই সমস্তগুলো হলো একটি ছোট ছোট ঘটনা। এই ছোট ছোট ঘটনা তার ব্যবহারিক জীবনের। আর আধ্যাত্মিক দিক থেকে আমরা যদি দেখি, 4-5 জন ভক্ত ইস্ট বেঙ্গল থেকে, এখনকার বাংলাদেশ, সেখান থেকে বেলুড় মঠে এসেছেন দীক্ষা নেবেন বলে। কিন্তু তাদের কর্ম কিন্তু অত শুভ ছিল না, অনেক খারাপ কর্ম ছিল। সেইটি তো সেই সময় বেলুড় মঠের প্রেসিডেন্ট ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি। তো তারা তো সাধারণ গুরু ছিলেন না, তারা বুঝতে পারতেন যে এর তো অনেক খারাপ কর্ম আছে, আর দীক্ষা দিলে সেই শিষ্যের কর্ম কিন্তু গুরুর কাছে চলে আসে। তো তার জন্য গুরুদের কিন্তু সাফার করতে হয়। তখন দেখেন যে ও এত খারাপ কর্ম, না 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 আমি দিতে পারবো না, তিনি দীক্ষা দিতে পারবেন না জানান। তা তোমরা এক কাজ করো, তোমরা গ্রামে জয়রামবাটিতে মা আছেন, তোমরা মায়ের কাছে চলে যাও। তিনি জয়রামবাটিতে মায়ের কাছে
পাঠিয়ে দেন। এবারে তখনকার দিনে তো এখনকার মতো এত সহজে যাতায়াতের ব্যবস্থা ছিল না, সেই 2-3 দিনের পথ হেঁটে যেতে হতো। তো তারা জয়রামবাটিতে যাচ্ছেন, তারা যখন অনেক দূরে, মানে 1-1.5 মাইল কি 2 মাইল দূরে জয়রামবাটি মায়ের কাছ থেকে, সেই সময় মা বুঝতে পেরেছেন যে কীরকম, আরে রাখাল কি পাঠিয়েছে আমার জন্য, তাদের এত খারাপ কর্ম, তাদেরকে মায়ের কাছে পাঠিয়েছে। কোথায় রাখাল সন্তান সবসময় মায়ের জন্য ভালো জিনিস পাঠায়, আর দেখো রাখাল কি আমার জন্য পাঠিয়েছে, তিনি বারান্দায় পায়চারি করছেন আর এই কথা বলছেন। এরপরে তারা যখন এসেছে, মা লুকিয়ে পড়েছে যে না না না, আমি দিতে পারবো না, আমি তোমাদের দিতে পারবো না, এত খারাপ কর্ম তাদের রয়েছে। তখন তারা বারবার আকুতি মিনতি করছে, মা আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা প্রথমে বেলুর মঠে গিয়েছিলাম, তারপরে সেখান থেকে আবার এখানে এসেছি, মা আপনি যদি না দেখেন তাহলে আমাদের কে দেখবে, আমাদের কে কৃপা করবে। এভাবে মা তাদের 2-3 বার ফিরিয়ে দেওয়ার পরে তারপরে রাজি হন, তারপরে মা তাদের কৃপা করেন। আর সেই দীক্ষার পরে মা 2-3 দিন মাথা তুলতে পারেননি, এত জ্বর তার হয়েছিল, শরীর এত অসুস্থ হয়েছিল যে 2-3 দিন তিনি মাথা তুলতে পারেননি। অর্থাৎ তাদের কর্মটি সেই মায়ের কাছে এসে গিয়েছিল। ধরুন আপনি 1 লাখ টাকা লোন করলেন, আর সে কেউ বলল যে তোমার ঋণ মকুব করে দেওয়া হলো, তাহলে কি হবে? তাহলে খুব খুশি, আনন্দ। তো সেই রকম যখন দীক্ষা হয়, জ্ঞান লাভ করি আমরা, তখন কিন্তু সেই পাপ, শুভ অশুভ যেটাই কর্ম হোক, সেগুলো কিন্তু গুরু শিষ্যের মধ্যে আদান প্রদান হয়ে যায়। তো সেই জন্য তারা খুব খুশি, তারা মায়ের কৃপা পেয়েছেন। তারপরে মায়ের ভালোবাসা ছিল সর্বস্তরে। একটি ছোট পিঁপড়ে থেকে আরম্ভ করে গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ, মানুষ, সর্বত্রই তার প্রেম, তার সেই আনকন্ডিশনাল নিঃশর্ত ভালোবাসা ছিল। তিনি সারা জীবন কিন্তু কষ্ট পেয়েছেন অপরের কল্যাণের জন্য, কিন্তু মা কিন্তু কখনো নিজের কথা ভাবেননি। তিনি অন্যের জন্য, অন্যের দুঃখ কষ্ট নিবারণের কথা ভেবেছেন। স্বামী বুধানন্দজি এক জায়গায় বলেছেন যে আমরা যে ভালোবাসি সেটি কিন্তু আমাদের কন্ডিশনের ওপর নির্ভর করে, কিন্তু যাকে ভালোবাসা হচ্ছে তার কন্ডিশনের ওপরে নির্ভর করে যে ভালোবাসা, সেইটি কিন্তু হচ্ছে প্রকৃত ভালোবাসা, সেইটি হচ্ছে নিঃশর্ত ভালোবাসা। তো মায়ের ছিল সেই ভালোবাসা। আর মা কি করে এভাবে ভালোবাসতে পারতেন? কারণ তিনি সর্বত্রই সেই যে একই ব্রহ্মসত্তা, সেই যে আত্মসত্তা, সেইটি তিনি সকলের মধ্যে অনুভব করতেন। আমরা যে বেদান্তের ক্লাস করি, সেখানে অষ্টাবক্র সংহিতা, বিবেক চূড়ামণি, শ্রীমদ্ ভগবদ্গীতা, বিভিন্ন উপনিষদ, এখান থেকে আমরা জানি যে বেদান্তের মহাবাক্য অহং ব্রহ্মাস্মি, তত্ত্বমসি, অয়মাত্মা ব্রহ্ম, প্রজ্ঞানং ব্রহ্ম। তো এই যে জ্ঞান, এই যে এটিতে শুধু কথার নয়, এটি যে অনুভবের বিষয়, এবং সেই অনুভব সর্বত্র সমস্ত জীবের মধ্যেই সেই একত্ব অনুভব, সেইটি মা করেছিলেন। আর সেইটি তিনি কোনো বই পড়েননি, তিনি বেদান্তের ক্লাস করেননি, কিন্তু তার এই যে একত্ব অনুভব, একত্ব
অনুভব, ভালোবাসা এটি ছিল স্বাভাবিক, স্পন্টেনিয়াস, ন্যাচারাল। তার সমগ্র জীবনই ছিল এই বেদান্তের যে প্র্যাকটিক্যাল যে আসপেক্ট, প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, বেদান্তের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন ছিল তার সমগ্র জীবন। তিনি সকলের মধ্যেই সেই একত্বই দেখতেন, সে আমির হোক বা গরিব হোক। তার দয়া, সেটি আসলে দয়া নয়। দয়াটি কি? আসলে সেই দয়াটি হচ্ছে অ্যাকসেপ্টেন্স, স্বীকার করা। কি স্বীকার করা? যে মা যেটি বলেছেন যে জগৎ তোমার, জগতে কেউ পর নয়। তার মানে সেই যে চৈতন্য সত্তা, সেটি আমি, এবং সেটি সর্বত্রই বিরাজমান। যেমন ধরুন, আপনার যদি মাথা ব্যথা করে, আপনি মাথা ব্যথার জন্য ভিক্স লাগালেন, ভিক্স মালিশ করলেন, কিংবা একটি পেইন কিলার খেলেন। তার মানে কি মাথাকে দয়া করা হলো? মাথাকে দয়া করো না, সেটা তো আমি, মাথাটা তো আমারই, আমারই সত্তা, আমারই অংশ। আবার ধরুন পায়ে আপনার ব্যথা হলো, তার জন্য আপনি ওষুধ খেলেন, তো সেটা কি পায়ের প্রতি দয়া করা হলো? তা নয়, সেটা তো আমি আবার আমার প্রতি কি দয়া করব? সেই জন্য এই সকলে বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত জীব, কীট পরমাণু থেকে শুরু করে গাছপালা, সমগ্র জীবজন্তু সেই চৈতন্য সত্তাই রয়েছে। সেটিও আমি, আমার সত্তাই। তাই সেই রকমই মা বলছেন যে সেই সমগ্র জগৎ তাকে আপনার করে নিতে শেখো। আর সেই জগৎ তোমার। আমরা জগৎকে যেটি দেব সেটি কিন্তু আমরা ফেরত পাব। আমরা যদি ভালোবাসা, দয়া এইগুলো দিই, অপরের জন্য অনুভব করি, তাহলে কিন্তু তার পরিবর্তে আমরা আমাদের ভেতরটা সুখ, শান্তি, আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। আর তার বিপরীত যদি হয়, তাহলে আমরা বিপরীত ফলই পাব। জয়রামবাটিতে মায়ের বাড়ির সামনে রাস্তাটি, এই ইটগুলো উঁচু উঁচু হয়েছিল, অতটা মসৃণ ছিল না। তাই মা দেখেন যে ভক্তরা আসে, তাদের পায়ে ব্যথা লাগে। তাই রাতের অন্ধকারে, কারণ দিনের বেলা তো কেউ করতে দেবে না মাকে, বা অন্যেরা দেখলে তখন অন্যেরা সেখান দিয়ে যাতায়াত করে, অন্যেরা দেখলে মাকে করতে দেবে না। তাই মা রাতের অন্ধকারে সেইখানটা, সেই ইটগুলোকে উঠিয়ে সেই জায়গাটিকে মসৃণ করছেন, যাতে ভক্তরা আসবে তাদের পায়ে ব্যথা না লাগে। আবার জয়রামবাটিতে কলকাতা থেকে ভক্তরা যেতেন, আর যারা কলকাতা থেকে যেতেন তাদের একটা সকালে উঠলে একটা চায়ের প্রয়োজন হতো, সকলেরই চায়ের নেশা। আর মায়ের কাছে দুধ ছিল না। মা সেই গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে দুধ ভিক্ষা করে এনে সেই ভক্তদের জন্য চায়ের ব্যবস্থা করতেন। মায়ের কি করুণা, কি ভালোবাসা, কি দয়া! সেই মায়ের দৈবী গুণ, তার সেই একত্ব অনুভব, একাত্ম ভাব আমাদের সকলের অন্তরে প্রবেশ করুক। আমাদের হৃদয় তার দৈবী ভাবে পরিপূর্ণ হয়ে যাক, এই প্রার্থনা। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
श्रीरामकृष्णार्पणमस्तु।